সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে শেষ হয়েছে ১৬ বছরের আওয়ামী শাসন। জনগণের ওপর চেপে বসা এই শাসন ব্যবস্থায় পুলিশ ছিল সর্বাগ্রে। ফলে এই অভ্যুত্থানে সর্বোচ্চ আক্রান্ত হয় পুলিশ। এই পরিপ্রেক্ষিতে ভীত সন্ত্রস্ত রাষ্ট্রীয় এই বাহিনীর সদস্যদের দেখা মেলেনি রাজধানীর কোথাও। এমনকি ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনাতেও ছিল না পুলিশ। এই অবস্থায় ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা। বিজয় সরণি সহ বিভিন্ন সড়কে দেখা গিয়েছে তাদের তৎপরতা। নিয়ম শৃঙ্খলা শুরু না, সকালে থেকে অনেক জ্যাম ছিল, আমার নিজেদের সাইসে পুরো রাস্তাটা ক্লিয়ার করে ফেলতেছি। এখন আমরা নিজেদের কাজ করতেছি। আমরা সবাই আমাদের এখানে বিজয় সরণির এখানে আছে, বিজয় সরণি মশরে আছে, সায়েন্স ল্যাব আছে এবং ফার্মগেট আছে। স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম 50 থেকে 60 জন। তারা সবাই স্পোর্টে 15 থেকে 20 জন করে সবাই স্পোর্টে আছে, মানে জিরাইতেছে, আস্তে রেস্ট নিয়ে কাজ করতে হবে সবাই। সিগন্যালগুলো কন্ট্রোল করার ট্রাই করছি, মানুষ যাতে ইজিলি পাস হতে পারে বা তাদের ডেস্টিনেশনগুলোতে যেতে পারে। আমাদের কাজটা শুরু হয়েছে সকাল 8টা থেকে বলা চলে, কারণ এর আগে তো আর তেমন একটা গাড়ি ঘোড়া বের হয় না। অ্যান্ড আমাদের এই বিজয় সরণি সিগন্যালে এই মুহূর্তে আছে অলমোস্ট 20 থেকে 25 জনের মতো। এদিকে জাতীয় সংসদ ভবন এলাকাতেও নিরাপত্তা ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে একদল শিক্ষার্থীদের। উৎসুক জনতাকে সংসদ ভবন এলাকায় ঢুকতেও বাধা দিচ্ছেন তারা। এদিকে রাজধানীর কিছু কিছু জায়গায় দেখা মিলেছে সেনা সদস্যদের। যদিও এই সংখ্যাটি ছিল খুবই কম, তবে গণভবনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা সদস্যরা।